প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন কি আর্থ ইন ডেঞ্জার আল নিনো 2026। এই কথাটার মানে কি? আল নিনো আজকাল অনেক নিউজ পেপারে আপনারা দেখতে পাবেন কি এই নিয়ে অনেক কিছু বলা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে আল নিনো মানেটা কি, কেন এটা খুবই গুরুত্বপূর্ণ এই বছরে। এই আল নিনোর ভিতরে কি কি হতে যাচ্ছে, এক্সট্রিম হিট, সিভিয়ার ফ্লাডস এবং অনেক সময় অনেক জায়গাতে অগ্নিদগ্ধ হচ্ছে। এটাই মূলত হচ্ছে আল নিনো। সো নাও একটু ডিটেলস আমরা জেনে নিই হোয়াটস হ্যাপেনিং 2026। এই আল নিনোর রহস্যটা কি? ওয়েল, এখানে দেখতে পাবেন বিভিন্ন নিউজ পেপার এটাকে কভার করছে। সুপার আল নিনো এন্ড ক্লাইমেট চেঞ্জ কুড লিড টু রেকর্ড ব্রেকিং গ্লোবাল টেম্পারেচার দিস ইয়ার। এখানে বলছে কি হোয়াট ইজ দ্য সুপার আল নিনো এন্ড হোয়াট মাইট বি ইট মিন ফর দ্য গ্লোবাল ক্লাইমেট, কি গ্লোবালে পুরো বিশ্বে এরকম অগ্নিদগ্ধ হতে পারে। এখানে বলছে কি ফ্রম দ্য প্যাসিফিক টু থাইল্যান্ড রাইজিং সিগন্যাল ওয়ান অফ দ্য হটেস্ট পিরিয়ড অফ রেকর্ড অ্যাহেড। অলরেডি কি এই এশিয়া স্পেসিফিক থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া এগুলো অ্যালার্ট হয়ে আছে এই হটেস্ট ক্লাইমেটের জন্য, প্রচন্ড গরম হওয়ার জন্য। এগুলো এই মুহূর্তে সব জায়গাতে আপনারা নিউজে দেখতে পাবেন। ওয়েল, এখানে দেখতে পাচ্ছেন কি সুপার আল নিনো রেকর্ড ব্রেকিং টেম্পারেচার 2026। এই 2026-এ এসে কি একটা রেকর্ড ব্রেকিং টেম্পারেচার দেখা যেতে পারে এই পুরো বিশ্বে, কারণ এই বছরে হতে চলেছে কি আল নিনো। অতীতেও এটা হয়েছিল, খুব ভয়াবহ আকারে ধারণ করেছিল, সেই পুনরাবৃত্তি এই বছর হতে যাচ্ছে এমনই সায়েন্টিস্টরা ভাবছেন। এই আল নিনো মানেটা কি? এর মানে কি প্যাসিফিক ওশন যেটা আছে সাগরের ওই জায়গাটাতে বেশি পরিমাণে কি গরম হাওয়া একদিক থেকে আরেক দিকে বয়ে যায়। নর্মালি কি হয়, গরম হাওয়াটা এই নর্থ আমেরিকা থেকে এদিকে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার দিকে আসতে থাকে এবং ঠান্ডা হাওয়াটা নর্থ আমেরিকার দিকে যায়। কিন্তু এই আল নিনো মানে এই প্রচন্ড গরম হাওয়াটা কি উল্টা দিকে যাবে, নর্থ আমেরিকার দিকে যাবে এবং এই জায়গাটাতে অনেক পরিমাণে গরম অনুভূত হতে পারে, যেটা পুরো বিশ্বের জন্য খুবই ক্ষতিকারক। অনেকে বলছে কি ইটস হ্যাপেন এভরি 2 to 7 ইয়ার্স। এর এফেক্টটা পুরো বিশ্বে দেখতে পাওয়া যায়। এই আল নিনো যে বছরে হয় সেই বছরে কি অনেক কিছু চেঞ্জেস হয়ে যায়। কি রেইনফল প্যাটার্ন, যেখানে বৃষ্টি হয় ওখানে আর কি বৃষ্টি মেঘ বাদল কিছু হবে না, টেম্পারেচার লেভেল অনেক বেশি হয়ে যাবে এবং স্টর্ম সিস্টেম, যে টেম্পারেচার চেঞ্জ হওয়ার কারণে বিভিন্ন জায়গাতে কি ঝড় তুফান অথবা অনেক বৃষ্টি হতে পারে। ওয়েল, এখন আমরা দেখবো কি হোয়াট ইজ সুপার আল নিনো। ওইটা ছিল আল নিনো। সুপার আল নিনোটা হচ্ছে কি নিনো থেকে আরো একটু বেশি, যেটা স্ট্রং উইন্ড মোর দেন 2 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাবভ দ্য নর্মাল লেভেল। এটা কি সুপার আল নিনো। এই আল নিনোটা এসেছে কি স্পেনিশ শব্দ একটা, যার অর্থ হচ্ছে কি দ্য লিটল বয়। ওই নাম অনুসারে কি এই নাম দিয়েছে আল নিনো। আবার বলছে কি সুপার আল নিনোটা কি রেয়ার পাওয়ারফুল হয়, যখন হয় পুরো বিশ্বে এটা ইম্প্যাক্ট করে এবং মোস্টলি দেখা যায় কি এক্সট্রিম ওয়েদার, মানে বেশি পরিমাণ গরম দেখা যায়। সো এখন আমরা যদি একটু ম্যাপে দেখি, এটা হচ্ছে বিশ্ব মানচিত্র এবং এখানে দেখতে পাবেন যে এটা হচ্ছে অস্ট্রেলিয়া এন্ড উপরে আসলে এদিকে ইন্দোনেশিয়া। এবং এই যে ব্লু আকারের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কি হয় কি নর্মালি ঠান্ডা বাতাস এদিকে বয়ে যায় এবং এদিক থেকে গরম বাতাস অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার দিকে আসে। বাট এই আল নিনোর ফলে ঠান্ডা বাতাসটা আর এদিকে যাবে না, এদিকেও কি গরম বাতাস বয়ে যাবে। তার ফলে কি প্রচন্ড একটা হিট অ্যাটমসফিয়ার তৈরি হবে এই জায়গাতে। তাহলে পুরো বিশ্বে এর প্রভাব পড়তে পারে, কারণ এই এক্সট্রিম ওয়েদারের কারণে বিভিন্ন জায়গাতে প্রচন্ড খরা, বিশেষ করে এশিয়ার দেশগুলির মধ্যে দেখা দিতে পারে। ওয়েল, হোয়েন ইট উইল হ্যাপেন 2026 কেউ বলতে পারে না, ঠিক আছে। এখানে জাস্ট সায়েন্টিস্টরা একটা এক্সপেক্টেড টাইম দিয়েছে, সেটা মে অথবা জুলাইয়ের মধ্যখানে হতে পারে অথবা বছরের লাস্টের দিকে হতে পারে, যে কোনো সময়তে এটা দেখতে পাওয়া যায়। তবে তারা বলেছে কি রেকর্ড ব্রেকিং গ্লোবাল টেম্পারেচার দেখা দিতে পারে এই সময়ের মধ্যে। ওয়েল, এখন আমরা একটু কুইকলি দেখবো কি এই আল নিনোটা কখন হয়েছিল এর আগে। এই যে এখানে ইয়ার্স দেখতে পাচ্ছেন 1982 টু 1983 মধ্যে, দেন 1997, 2015 এর অনেকগুলো ইভেন্টস হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড়টা হয়েছিল কি 1997 থেকে 1998 সুপার এল নিনো, যেটা হয়েছে ওয়ান অফ দ্য ওস্ট বলতে পারেন মোস্ট ডিস্ট্রাকটিভ ক্লাইমেট চেঞ্জ হয়েছিল। তার ফলে কি কি ক্ষতি হয়েছে? মেসিভ ফ্লাড হয়েছিল কোথায়? এই নর্থ আমেরিকার এই দেশগুলির মধ্যে কি পেরু, ইকুয়েডর এবং ইউনাইটেড স্টেটসে অনেক বন্যা হয়েছিল। প্রচন্ড খরা হয়েছিল কোথায়? ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়াতে। আরো হিউজ ফায়ার ফরেস্ট হয়েছিল কোথায়? ইন্দোনেশিয়াতে। অলমোস্ট 30 to 45 বিলিয়ন ডলার ইকোনমি লস হয়েছিল পুরো ওয়ার্ল্ডের। পুরো বিশ্বের স্প্রেড অফ ডিজিজ হয়েছিল এই ফ্লাড এবং হিটের কারণে। অনেক মারাত্মক রোগ ছড়িয়ে পড়ছিল এই আল নিনোর ফলে।
ওয়েল, এখন আমরা দেখবো হোয়াট কুড হ্যাপেন 2026, এই 2026-এ এসে আমরা এই যে সুপার আল নিনো যদি হয় আমরা কি কি দেখতে পারি। প্রথমে আমরা যে জিনিসটা দেখবো কি ডট বা ওয়াটার ক্রাইসিস, প্রচন্ড খরা এবং ওয়াটার ক্রাইসিস হতে পারে কোথায়, ইন্ডিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ড্রিঙ্কিং ওয়াটার শর্টেজ এগুলো দেখতে পারা যেতে পারে এই সুপার আল নিনোর ফলে। কারণ প্রচন্ড হিটে কি হয়ে যাবে, সব ওয়াটার ক্রাইসিস হয়ে যাবে এবং সব জায়গাগুলি এরকম শুকিয়ে যেতে পারে। মানুষ খেতে খামারে কোনো কাজ করতে পারবে না, কোনো ফসল ফলাতে পারবে না, এই অবস্থা হয়ে যেতে পারে। এর ফলে এটা দুর্ভিক্ষ অথবা মহামারীর সংকট দেখা যেতে পারে এই সময়টাতে। আরো হতে পারে কি বন্যা হতে পারে, হেভি রেন হতে পারে পার্টস অফ এশিয়া আর আমেরিকান যে ল্যাটিন আমেরিকা ওই জায়গাগুলিতে। প্রচন্ড হিট ওয়েভ গরম দেখতে পারা যেতে পারে ইউরোপের বিভিন্ন অংশে, ইউএসএ, অস্ট্রেলিয়া এই জায়গাগুলিতে। ওশেন ইম্প্যাক্ট হতে পারে, বিভিন্ন ধরনের লাইফে ডিস্ট্রাকশন হতে পারে, স্টর্ম চেঞ্জেস হতে পারে, হারিকেন অথবা সাইক্লোন মতো যে মারাত্মক ঝড়গুলি হতে পারে বিভিন্ন জায়গাতে। আরো কি হতে পারে, এগ্রিকালচার প্রবলেম হতে পারে, ইকোনমিক ডিস্ট্রাকশন হতে পারে, হেলথ ক্রাইসিস হতে পারে, এনভায়রনমেন্টের উপরে কি প্রচন্ড প্রভাব পড়তে পারে এই সুপার আল নিনোর ফলে। এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ম্যাপে দেখতে পারেন কি এই যে সুপার আল নিনোর ফলে এরকম রেড হয়ে যাবে, গরম উষ্ণ হাওয়া একদিক থেকে আরেক দিকে বয়ে যাবে। আর এটা হচ্ছে নর্মালি যেখানে শীতল হাওয়া নর্থ আমেরিকার দিকে আসে এবং উষ্ণ হাওয়া ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার দিকে যায়। ওয়েল, লাস্টলি আমরা দেখবো কি হোয়াই দিস টাইম ইজ মোর ডেঞ্জারাস, এর আগের থেকে এইবারের সুপার আল নিনো কেন অনেক মারাত্মক হতে পারে। একটাই কারণ, সেটা কি ক্লাইমেট চেঞ্জেস। বিভিন্ন দেশে ক্লাইমেট চেঞ্জের ফলে টেম্পারেচার অনেক বেশি হওয়ার কারণে এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। সেই জন্য এক্সট্রিম ওয়েদার দেখতে পাওয়া যেতে পারে। সায়েন্টিস্টরা অলরেডি একটা আতঙ্কে আছে কি গ্লোবাল ক্লাইমেট শক হতে পারে এই সুপার আল নিনোর ফলে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করলাম কি আল নিনো এই মানেটা কি, কেন সায়েন্টিস্টরা সবাইকে ওয়ার্ন করছে, নির্দেশ দিচ্ছে কি এই বছরে একটা মারাত্মক টেম্পারেচার রেস হতে পারে ওয়ার্ম এবং কুল ওয়েদারের এক্সচেঞ্জের কারণে, বিশেষ করে এশিয়া স্পেসিফিক এবং নর্থ আমেরিকার এই দেশগুলোর মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।